হৃদয়ের আখরে লেখা হলো একটি নাম, যে নাম এখন মানুষের মুখে মুখে। তিনি মাহারিন চৌধুরী। বলছি সাহসিনী সেই নারীর কথাই, যিনি নিজের জীবন বিপন্ন করে রক্ষা করেছেন তার ছাত্রদের প্রাণ। বেঁচে গেছে 20টি ছোট্ট সবুজ জীবন। মাইলস্টোন স্কুলের গর্বিণী এই মায়ের হাতে সাজানো ঘর সংসার সব এখন আছে, শুধু নেই ঘরের সেই লক্ষ্মীটি। যেদিকে তাকাই সে জায়গাটাই মনে হয় যে হয়তো ওখানে আছে। আজকে হয়তো এই রুমে যদি আসি মনে হচ্ছে এইখানেই মনে হয় বসে আছে, যখন আবার চিন্তা করি এইখানে নাই তাইলে পাশের রুমে আছে। এভাবেই ভাই মানে সারাটা সময় সার্চ করতেছি। যে গেছে বুকেতে আঘাত হানিয়ে তার লাগিয়ে আমি কাঁদি। জসিমউদ্দিনের কবিতার এই পংক্তিটুকু আউড়ে কাঁদতে গিয়েও প্রিয়তমা যে আঘাত দিয়ে গেল, সে আঘাতটা এখন স্বামীর কাছে বিরাট এক প্রাপ্তি। তবু প্রিয় মানুষটি হারানোর বেদনা কোনো কিছুকে কি হার মানাতে পারে? শেষ যাত্রায় হাত দুটো ধরে সন্তানদের দেখে রাখার আবেদনের কথা মনে করে ঢুকরে কেঁদে ওঠেন মনসুর হেলাল। বলে যে আমার হাতটা শক্ত করে ধরো, তা আমি হাতটা ধরলাম। সে তার সারা শক্তি দিয়ে হাতটা ধরে টেনে বুকের এখানে নিয়ে বলে আমি চলে যাচ্ছি, আর তোমার সাথে দেখা হবে। বলার পরে বলে আমার খুব খিদা লাগছে, আমাকে একটু খাবার দাও। ডাক্তারে বললাম যে বলে যে এখন কোনো হার্ট খাবার দিলে শ্বাসনালীতে আটকা এসে মারা যাবে। পরে একটু পানি খেতে চাইলো, পানি দিলাম। এটাই তার জীবনের শেষ খাবার। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। সাজানো গোছানো ঘরটা জুড়ে এখন শুধুই শূন্যতা, শুধুই হাহাকার। এই চেয়ারে বসতেন, দেয়ালে টাঙানো মাহারিনের ছবি, শোবার ঘরে পড়ে আছে তসবি। বেলকনির গাছগুলো প্রিয় মানুষটির হাতের স্পর্শ না পেয়ে মুষড়ে পড়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিনের বীরত্বের গল্প এখন সবার জানা। নিজের 2 সন্তানের মতোই শিক্ষার্থীদের মাও যে ছিলেন তিনি। 3-4টা বেডে যে ছোট ছোট বাচ্চাগুলা যখন দেখছে, ওই বাচ্চাগুলাই বলতেছে যে এই মিস আমাদের বাঁচাইছে। আমাদের অনেক প্রায় 20-25 জনের মতো বের করছে মিস। আমি কি করব, আমার চোখের সামনে আমার বাচ্চাগুলো পুড়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন করলাম যে তোমারও তো 2টা বাচ্চা আছে। আমি আছি। বলে যে ওই বাচ্চাগুলো তো আমার, আমি কি করব। মৃত্যুর আগে রাতেও স্বপ্ন বুনেছেন পরিবারের সান্নিধ্যে, অথচ পরের রাতটায় তিনি নিজেই হয়ে গেলেন দুঃস্বপ্ন। গ্রাজুয়েশন নিজের টাকা দিয়ে বাবা করতে হবে, আমি আর টাকা পয়সা হতো না, তোমরা যতটুকু পারছি করাই দিছি, তোমরা এখন পড়বা, আর্নও করবা, পড়বাও। আবারও সকাল হবে, পাখিরা জাগবে, হয়তো প্রার্থনাও করবে তার জন্য। তবে মাহারিন স্বভাবসুলভ কণ্ঠে আর ডাকবেন না কাউকে, যদিও মমতার ডাকে রয়ে যাবেন অগণিত সন্তানের মনে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।